কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার পাশে এখন আছেন। এভাবেই উদ্ভট, অবাস্তব ও অপরিপক্ক মন্তব্য করে বারবার হয়েছেন জনগণের বিনোদনের খোরাক। বিরোধী দলের সমর্থকদের বলতেন জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। এসব ভাড়ামি করেই কাটিয়েছেন ক্ষমতায় থাকা ১৬টি বছর। ৫ আগস্ট হাসিনা পালানোর পর কোথায়, কিভাবে ও কেমন আছেন তিনি, এমন প্রশ্নই এখন সর্বত্র। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অসংখ্য নেতাকর্মী সরকার পতনের বিষয়টি আঁচ করতে পেরে আগেই গোপনে দেশ ছাড়েন ছাত্র জনতার কাছে কাউয়া কাদের নামে পরিচিত এই নেতা। একটা শব্দও বলবো না জমা দেওয়ার, কেন ১-১০টা মিনিটও সহ্য হয় না, ১৫টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার তবে সরকার পতনের আগের দিন অর্থাৎ ৪ আগস্ট থেকে কোথাও দেখা মিলছিল না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। অনেকেই গণমাধ্যমে মন্তব্য করে বলেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন, কিন্তু ভারতে থাকলেও তার সঠিক অবস্থান কোথায় তা এতদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। না ভাই, তোমরা এখানে দাঁড়াচ্ছ কোথাও? প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া তো সব অনলি প্রেসিডেন্ট। সব যাও, তোমরাও যাও। নো, কারো চেহারা দেখে তো নো বলতে কেউ না। হ্যাঁ, যাও। এই, ভারতীয় এক সংবাদ মাধ্যম দাবি করেছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী সহ আছেন কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে। সেখানেই তিনি বসবাস করছেন। জানা গেছে তিনি ডিএলএফ নিউটাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙে, আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার। কিছুদিন আগে ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হসপিটালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। নাসির উদ্দিন আরও লিখেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন স্যার লাঞ্চে। ১ ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলেন তিনি যেই বলেছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেছেন। এছাড়াও আরও জানা গেছে ওবায়দুল কাদের ৫ আগস্টের পর কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে। ক্ষমতায় থাকা অবস্থায় এভাবেই দম্ভ ভরে কথা বলতেন ক্ষমতালোভী মন্ত্রীরা। এখন পালিয়ে থেকে করছেন জীবনযাপন। নেটিজেনরা বলছে এটা আল্লাহর বিচার। অনেকে বলছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাওফিকুল ইসলাম, আজকাল।